প্রিয় সুন্দরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর চলে আসলাম, ঈদের অনেক কয়েকদিন পর আজকে চলে আসলাম হরিপুর তিস্তা ব্রিজে। হরিপুর তিস্তা ব্রিজের সর্বশেষ দৃশ্য এবং ঈদের সময় যে দর্শনার্থীদের যে একটা ভিড় হয়, দর্শনার্থীদের আসার জন্য এই হরিপুর তিস্তা ব্রিজে আসার জন্য যে একটা আমেজ থাকে, আজকে ঈদের প্রায় 4-5 দিন পার হয়ে গিয়েছে, এখনও যে আমেজটা রয়েছে, এখনও যারা আছে ঢাকা থেকে যারা আগত দর্শনার্থীরা আছে, তারা হচ্ছে হরিপুর ব্রিজে হচ্ছে ভিড় জমাচ্ছে। সেটি আজকে দেখানোর চেষ্টা করবো যে দর্শনার্থীদের কেমন ভিড়। তিস্তা নদীতে নৌকায় চড়ে তাদের ঘুরে ফিরে এবং ব্রিজটা সম্পূর্ণ দেখার জন্য লোকজন, এক নজর দেখার জন্য লোকজন চলে আসতেছে এবং দেখতে দেখতে স্বপ্ন পূরণের প্রায় শেষ পথে চলে আসতেছে। আর অল্প কিছুদিনের মধ্যে স্বপ্ন পূরণ হবে এবং অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পারবো যে এই ব্রিজের উপর দিয়ে লোকজন চলে যাচ্ছে, বাস চলে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে। সেই স্বপ্ন পূরণ বাস্তবায়িত হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই এবং সেটি দেখার জন্য প্রতি বছর ঈদের সময় হচ্ছে ভিড়টা বেশি হয়। জনগণরা আসে, লোকজন আসে, এসে ব্রিজের ওখানে আড্ডা দিয়ে যায়, নদীর পাড়ে এসে আড্ডা দিয়ে যায়। আজকে হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব, হচ্ছে নদীর পাড়ে যে আমেজ, যে মানুষের যে আকাঙ্ক্ষা, উৎসাহ, সেটি আজকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিলে যারা আসলে লাইভে যুক্ত হতে চায় এবং তিস্তা ব্রিজ সম্পর্কে জানতে চায় এবং তিস্তা ব্রিজের ভিডিও দেখতে চায়, তারা হচ্ছে দেখার সুযোগ পাবে। তাই আপনাদের অনুরোধ থাকবে অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো হচ্ছে আমি এখন হচ্ছে ব্রিজের সম্পূর্ণ ব্রিজের আশেপাশে এবং দর্শনার্থীদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। দেখতেই পাচ্ছেন হচ্ছে ব্রিজটি প্রায় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে জুম করে তাহলে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে পুরো ব্রিজটি দেখা যাচ্ছে। একদম তিস্তার বুকে একটি ব্রিজ দাঁড়িয়ে আছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং এখানে নাগরদোলা থেকে শুরু করে নৌকায় চড়ে দর্শনার্থীরা অনেক ভিড় রয়েছে ব্রিজে। তো আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন। আজকে হচ্ছে ঈদের 7ম দিন চলতেছে, তারপরও হচ্ছে উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। লোকজন আসতেছে, ব্রিজে ঘুরতেছে, আনন্দ উৎসাহ নিয়ে ঘুরতেছে, তারা মজা করতেছে। এটা হচ্ছে বিনোদন, প্রায় বলতে গেলে ফ্রি বিনোদনের একটি জায়গা বলতে পারি এই হরিপুর তিস্তা ব্রিজ। কারণ বিগত যেখানেই বিনোদনে আপনারা যাবেন ওখানেই হচ্ছে ঢুকতে টাকা লাগে, অবশ্য টিকিট লাগে, অনেক কিছু লাগে, কিন্তু এই হরিপুর তিস্তা ব্রিজে আসতে কোনো টিকিটের কোনো কিছুর দরকার নেই। মনোরম পরিবেশে ব্রিজটি দেখা হচ্ছে, ব্রিজের সঙ্গে সঙ্গে নদীর পাড়ের যে মনোরম বাতাস সেটি হচ্ছে উপভোগ করতে পারছে দর্শনার্থীরা এবং সেই সঙ্গে নৌকায় চড়ে ঘুরে ঘুরে ব্রিজটি উপভোগ করার সুযোগ রয়েছে। মোহাম্মদ জিয়া বলছে অনেক দোয়া রইল তথ্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই কমেন্টস করার জন্য। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে ভালো লাগবে। এর আগেও অনেকবার ব্রিজের ভিডিও দেখাইছি এবং আমরা প্রতিবারে আসি, মাসে মাসে আসি, এসে হচ্ছে আপনাদের জন্য ভিডিও করে যাই। বলছে দারুণ লাগছে ভাই, থ্যাংক ইউ ভাই। এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন, যদি দেখাই, এখানে হচ্ছে 5টি করে পিসি গাটার আছে। 5টি করে পিসি গাটারের মধ্য দিয়ে এই সেতুটি হচ্ছে সম্পূর্ণ ফিল আপ হয়। এটি হচ্ছে মেন কথা। আর হচ্ছে আমি যদি সামনে এগিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে হচ্ছে দর্শনার্থীদের ভিড়। এখানে হচ্ছে গাড়ি এখানে রেখে লোকজন হচ্ছে নৌকা এবং বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে স্পটে। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে পানির স্রোত, মানুষের বাড়ির পেছনের পানিগুলো এসছে। এই যে ব্রিজ উপলক্ষে হচ্ছে লোকজন আসে দর্শনার্থীদের জন্য, হচ্ছে বিভিন্ন দোকান পসরা নিয়ে বসছে দর্শনার্থীরা, বিভিন্ন রকম দোকান এবং বাঁশি দেখতেই পাচ্ছেন, বাঁশি, তারপর মেলার সামগ্রী, ছোট বাচ্চাদের সামগ্রী নিয়ে বসেছে মেলায়। এটা হচ্ছে মেলার মতোই বলতে পারি। যারা আসে তারা হচ্ছে সব ব্যান্ড, তারপর বাঁশি টাশি ক্রয় করে এবং নাগরদোলায় ছুড়ে তারা হচ্ছে উপভোগ করে। ব্রিজের দৃশ্য উপভোগ করার পাশাপাশি তারা হচ্ছে এইসব মনোরম দৃশ্য উপভোগ করে থাকে। আমি যদি দেখাই, দেখতেই পাচ্ছেন যে ব্রিজ প্রায় সম্পূর্ণ কমপ্লিট, শুধুমাত্র আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। সেগুলো কমপ্লিট হলেই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল জন্য সুবিধা হবে। আর এই পাশে রয়েছে নৌকায় চড়ে আপনারা চাইলে ব্রিজ পরিদর্শন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ব্রিজটি। আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।
কমেন্টস করলে হচ্ছে ভালো লাগবে, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর হচ্ছে লাইভটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে হচ্ছে তিস্তা ব্রিজের সার্বিক দৃশ্য এবং ঈদের সময় যে দর্শনার্থীদের ভিড় থাকে সেটি যেন সকলে দেখতে পারে। আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে উৎসুক জনতার কীরকম ভিড়। বিকাল হলেই জনতা এসে ভিড় করে এবং ব্রিজের মনোরম পরিবেশ এবং আশেপাশে নদীর হাওয়া খেয়ে তারা চলে যায়, এটি হচ্ছে মেন কথা। আর হচ্ছে ব্রিজে হচ্ছে আর অল্প কিছুদিনের মধ্যে ব্রিজ হচ্ছে উদ্বোধন হবে 2024 সালে, 25 সালের প্রথমের দিকে জানুয়ারিতে হচ্ছে ব্রিজ উদ্বোধন করার কথা রয়েছে। এটি হচ্ছে আমরা সকলেই জানি। ব্রিজ উদ্বোধন হলেই হচ্ছে এপার বাংলা এবং ওপার বাংলার মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, হরিপুর এবং চিলমারির মধ্যে একটা মিলবন্ধন তৈরি হবে। সেই সঙ্গে হচ্ছে কুড়িগ্রামবাসীদের জন্য হচ্ছে ঢাকা থেকে যোগাযোগের সুবিধা হবে এবং প্রায় 100-150 কিলোমিটার রাস্তা তাদের কমে আসবে। এটি হচ্ছে তাদের জন্য একটা বিশেষ সুখবর এবং তাদের হচ্ছে ঢাকা যাতায়াতের সুবিধা হবে, অনেকাংশেই সুবিধা হবে। আর হচ্ছে যারা আছেন এলাকায় আশেপাশে যারা আছেন, যারা ব্রিজ দেখতে চান, ব্রিজের আশেপাশে আসবেন, এসে মনোরম পরিবেশ এবং নৌকায় ঘুরে ঘুরে হচ্ছে ব্রিজের দৃশ্য, যারা ঢাকায় থাকেন তারা তো হচ্ছে নৌকায় চড়া হয় না, বাসায় আসলে নৌকায় চড়ে এবং ঈদের সময় যারা আসতেছে তারা হচ্ছে তাদের আনন্দ উপভোগ করার জন্য এই ব্রিজ পয়েন্টে চলে আসে। ঈদের সময় আর কি, ঈদের প্রথম কয়েকদিন আর কি প্রচুর ভিড় ছিল, আজকে হচ্ছে তুলনামূলক অনেক ভিড়। দেখতেই পাচ্ছেন যে আজকেও তুলনামূলক ভিড় অনেক, লোকজনের উৎসুক জনতার ভিড় অনেক, এটি হচ্ছে মেন কথা। আর হচ্ছে অবশ্যই আপনার লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে হচ্ছে সকলে লাইভটি দেখতে পারে। আমি এখন ওই কর্নার থেকে হচ্ছে দেখার চেষ্টা করি ব্রিজের মূল ব্রিজ হচ্ছে 1400 মিটার। এটা তো অনেকবারে বলছি, আপনারা যারা আমাদের লাইভ ভিডিওটি বেশি বেশি দেখেন তারা অবশ্যই জানবেন। ব্রিজ পয়েন্টে আমরা নিয়মিত আসি এবং ব্রিজের ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আমাদের এই ভিডিও অব্যাহত থাকবে, ব্রিজের ভিডিও দেওয়া অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত ব্রিজ কমপ্লিট হয়নি, অতদিন পর্যন্ত আপডেট পেয়েই থাকবেন সুন্দরগঞ্জ পেজ থেকে। তাই অবশ্যই সুন্দরগঞ্জ পেজটি ফলো দিয়ে সুন্দরগঞ্জ পেজের পাশেই থাকবেন। এই কর্নার থেকে দেখতেই পাচ্ছেন লোকজন এসে নদীর ধারে বসে বসে আড্ডা দিচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ আড্ডা দিচ্ছে। চারিদিকে শুধু পানি আর পানি। সূর্য অস্ত যাওয়ার সম্মুখী হচ্ছে, অস্ত যাওয়ার দেখি এবং সূর্যাস্ত দেখা যাচ্ছে নদীর কিনারে, অনেক ভালো লাগতেছে। এসে দেখতেই পাচ্ছেন প্রায় ফুল ব্রিজেই কমপ্লিট, শেষের পথে এবং এই পার থেকে ওই পার যাওয়ার এখনও পর্যন্ত সুযোগ হচ্ছে না। ব্রিজ কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমরা হচ্ছে এই পার থেকে ওই পারে চলে যাব, তখন হচ্ছে হয়তো বা এরকম আমেজটি আর থাকবে না যখন আমরা এই পাশ থেকে ওই পাশে চলে যাব। এখন হচ্ছে যে আমেজটি রয়েছে, সকলের মধ্যে যে আমেজ রয়েছে সেই আমেজটি হচ্ছে পরবর্তী থাকবে না। তাই আপনারা অবশ্যই যারা লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে হচ্ছে যারা দেখতে চায় ব্রিজের দৃশ্য এবং ব্রিজের তথ্য আপডেট এবং নদীর পাড়ে মানুষের সার্বিক দৃশ্য অবশ্যই লাইভটি শেয়ার করে দিলে তারা হচ্ছে দেখতে পারবে। তাই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে হচ্ছে সকলেই দেখতে পারে। আর যারা ঘুরতে আসতে চান অবশ্যই আসবেন। সুন্দরগঞ্জবাসী তো অনেকেই আসে ঘুরতে এবং সুন্দরগঞ্জ থেকে দূরে বলতে গেলে গাইবান্ধার লোকজন এবং বিভিন্ন এলাকা থেকেও আসে হরিপুরের দৃশ্য দেখার জন্য, হরিপুর ব্রিজ দেখার জন্য। এখানে এসে আজকে হচ্ছে ভিড় কম। এখানে হচ্ছে এর আগে ঈদের আগে যখন আসছিলাম তখন দেখছিলাম যে এই নদীর ধারে বসে বসে সকলেই গোসল করে। দুপুরবেলা আসলে অবশ্য দেখতে পাচ্ছেন যে গোসল করে, তারা হচ্ছে আড্ডা দেয় এই কিনারে বসে, তারা বসে বসে আড্ডা দেয়। এটি হচ্ছে বাঁধ। এটি হচ্ছে তিস্তা ব্রিজ, যে হচ্ছে তিস্তা ব্রিজের দুই পাশের বাঁধ, তার মধ্যে এই পাশে হরিপুর অংশের বাঁধ, বিশাল বড় বাঁধ দেওয়া হয়েছে প্রায় 4 কিলোমিটার ব্যাপী, 2 কিলোমিটার 4 কিলোমিটার ব্যাপী বাঁধ দেওয়া হয়েছে, যাতে হচ্ছে ব্রিজের দুই সাইড ভেঙে না যায়, সেই কারণে বাঁধ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন হরিপুর ব্রিজের সাথে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, সেই অস্ত যাওয়ার দৃশ্য আমি দেখানোর চেষ্টা করতেছি। সুন্দর লাগতেছে এই জায়গায়, হচ্ছে ফটো তুললে অনেক ভালো লাগতো, কিন্তু আমি যেহেতু লাইভ করতেছি, লাইভের পরে অবশ্যই ফটো তুলবো। সুন্দর মনোরম পরিবেশ, মনে হচ্ছে যে ব্রিজের নিচে চলে যাচ্ছে সূর্যটি ধীরে ধীরে।
আর হচ্ছে এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি, দেখতেই পাচ্ছেন ব্রিজটি সম্পূর্ণ কমপ্লিট এবং ব্রিজের তুলনায় হচ্ছে এখানে হচ্ছে দর্শনার্থী উৎসুক জনতার ভিড়েই অনেক বেশি। জনগণরা এসে হচ্ছে ব্রিজের দৃশ্য দেখে চলে যায়। আপনারা যারা ব্রিজে আসতে চান অবশ্যই আসবেন, এসে হচ্ছে হরিপুর ব্রিজের সার্বিক দৃশ্য দেখে চলে যাবেন। আর হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে হচ্ছে ব্রিজটি কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে ব্রিজটি উদ্বোধন হবে। আমরা দেখতেই পাচ্ছি, একটু জুম করে যদি দেখাই, দেখতেই পাচ্ছেন ব্রিজের ওপর দিয়ে একটি ট্রাক চলে যাচ্ছে। ব্রিজের কাজে নিয়োজিত ট্রাকটি চলে যাচ্ছে। আমি যদি হচ্ছে পানি দেখাই, পানি দেখতেই পাচ্ছেন নদীর কিনারে এসে আছাড় খাচ্ছে এবং ঢেউ খাচ্ছে। এই ঢেউ খাওয়ার মধ্যে মজাই আলাদা। আপনারা এসে হচ্ছে নদীর কিনারে বসে, পানিটা প্রচুর ঠান্ডা, এই পানির মধ্যে হচ্ছে বসে একটু জুড়িয়ে যেতে পারেন। এই নদীর পানি হচ্ছে খুব ঠান্ডা, এখানে হচ্ছে গরম, প্রচুর গরম, আমি ঘেমে যাচ্ছি, কিন্তু নদীর মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে পানি হচ্ছে প্রচুর ঠান্ডা। তাই আপনারা নদীর পাড়ে আসবেন, ঘুরবেন, হরিপুর ব্রিজ দেখে যাবেন। তো হচ্ছে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও আসবো লাইভ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, আর হচ্ছে সুন্দরগঞ্জ পেজের ভাষা থাকবেন। ধন্যবাদ সবাইকে।